হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী বিলিয়া, অর্থোপেডিক অ্যান্ড ট্রমা স্পেশালিস্ট হিসেবে কাজ করছি কুমিল্লা ল্যাবের ডায়াগনস্টিক এবং কুমিল্লা ট্রমা সেন্টারে। কথা বলবো ফ্রোজেন শোল্ডারের চিকিৎসায় আল্ট্রাসোনোগ্রামের ব্যবহার নিয়ে। ফ্রোজেন শোল্ডার বা এডিসিভ ক্যাপসুলাইটিস হচ্ছে এমন একটি রোগ যার ডায়াগনোসিস মূলত ক্লিনিক্যাল, অর্থাৎ রোগীর প্রপার হিস্ট্রি ও ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে রোগটি নির্ণয় করতে হয়। ফ্রোজেন শোল্ডার রোগ নির্ণয়ে যেসব ইনভেস্টিগেশন করা যেতে পারে। ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এক্স-রে অফ শোল্ডার জয়েন্ট আর্থ্রাইটিস ব্যতীত বেশিরভাগ ক্ষেত্রে নরমাল হয়ে থাকে। অতএব শোল্ডার জয়েন্টের ইন্টারনাল প্যাথোলজি সম্পর্কে বুঝতে হলে আমাদের উপায় হচ্ছে আল্ট্রাসাউন্ড অফ শোল্ডার জয়েন্ট অথবা এমআরআই অফ শোল্ডার জয়েন্ট। তবে এমআরআই তুলনায় আল্ট্রাসাউন্ড দামে সাশ্রয়ী সহ বেশ কিছু সুবিধা সংশ্লিষ্ট হওয়ায় ফ্রোজেন শোল্ডার রোগ নির্ণয়ের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে একটি জনপ্রিয় ডায়াগনস্টিক টুলস। ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে যেসব ইন্টারনাল প্যাথোলজি সম্পর্কে জানা যায়। ফ্রোজেন শোল্ডার রোগের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা শোল্ডার জয়েন্টের ইন্টারনাল প্যাথোলজি সম্পর্কে সহজেই জানতে পারি, যেমন রোটাটর কাফ আর্থ্রাইটিস, রোটাটর কাফ আর্থোপ্যাথি, রোটাটর কাফ টিয়ার, সুপ্রাস্পাইনাস টেন্ডিনাইটিস, বাইসেপস টেন্ডিনাইটিস, সাবডেল্টেড বার্সাইটিস এবং আর্থ্রাইটিস অফ দ্য শোল্ডার জয়েন্ট সম্পর্কে সহজেই জানা যায়। ফ্রোজেন শোল্ডারের চিকিৎসায় আল্ট্রাসাউন্ড গাইডেড ইনজেকশন। ডায়াগনোসিসের পাশাপাশি ফ্রোজেন শোল্ডারের চিকিৎসায় আল্ট্রাসাউন্ডের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। সরাসরি আল্ট্রাসোনোগ্রাম মেশিনের সুপারভিশনের মাধ্যমে শোল্ডার জয়েন্টের প্যাথোলজিক্যাল সাইডে নিখুঁতভাবে পিআরপি কিংবা স্টেরয়েড ইনজেকশন পুশ করা যায়। এতে ইনজেকশন পুশিং অ্যাকুরেসি সঠিক হওয়ার পাশাপাশি ইনজেকশন পরবর্তী রেজাল্ট বা ফলাফল খুবই চমকপ্রদ হয়ে থাকে।